ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ ঘণ্টা বাথরুমে লুকিয়েছিল বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমের সাথে কথা বললেন কাদের। লুকিয়ে থাকার ঘটনাটি বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে দেশে বিদেশে এবং ভারতবর্ষে সবার কাছে পরিষ্কার। ৫ই আগস্ট যেদিন ষড়যন্ত্রমূলক ছাত্রদের উত্থান, সে সময় আমি খুবই ভাগ্যবান। সেদিন আমি বেঁচে থাকার কথা ছিল না। সেদিন আমি মৃত্যুর অনেক কাছেই ছিলাম। আমারই সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন চারদিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক। আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের লুম্পেন স্টাইলে কতগুলো ঘটনা ঘটে। সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা রাজনৈতিক অভ্যুত্থান, এটা লুটপাটের অভ্যুত্থান। তিনি বলেন, আমি যে বাসাটায় ছিলাম তারা বাসাতেও হামলা হয়েছিল। তারা জানতো না যে সেখানে আমি আছি। আমার বাসা থেকে তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতেও পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে, তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রীসহ বাথরুমে লুকিয়েছিলাম। অনেকক্ষণ ছিলাম, প্রায় ৫ ঘন্টা। তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরে কমেট বেসিন এগুলো লুটপাট করছে। আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বসে সে অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। একটা পর্যায়ে তারা বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয়। সে সময় আমার ওয়াইফ জিজ্ঞাসা করলো কী করবে, আমি বললাম খুলে দাও। তারপর ৭-৮ জন ছেলে ঢুকলো খুব আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে। হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে, নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি বলেছিলাম। তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না। তারা আমাকে বলে আপনার ছবি তুলব। তারপর ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল। এই ছাত্রদের অনেকেই হয়তো আমাকে চিনত। কী কারণে তারা আক্রমণাত্মক মনোভাব ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল। তখন ঠান্ডা মেজাজে কথা বলছিল। এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাকে চেয়েছিল জনতার হাতে তুলে দিতে। অবশ্য তখন আমি মানসিকভাবে ভেতরে ভেঙে পড়ছিলাম। এরপর একটা শার্ট, একটা ব্যাজ, লাল পতাকাধারী ব্যাজ লাগিয়ে কালো একটা পতাকা দিয়ে মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তায় গণভবনের অভিমুখে রাস্তায় নিয়ে যায়। ওখান থেকে হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা খালি ছিল। ওখানে গাড়ি ঘোড়া কিছুই ছিল না। হঠাৎ করে কে যেন এসে পড়লো, হয়তো আমার ভাগ্য ভালো ছিল। এরা দুজনে আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠালো। কাদের বলেন, ছেলেরা যে কোনোভাবেই আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারতো। রাস্তায় অসংখ্য মানুষ ছিল, সেখানে অনেকেই আছে আমাদের অপোজিশন, তারা মেরে ফেলতে পারতো। এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আমি বাংলাদেশে ছিলাম ৩ মাসের মতো। একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা, কিছু একটা করা যায় কিনা, সংগৃহীত করা যায় কিনা। বিভিন্ন জায়গায় শ্রমিকদের অসন্তোষ প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম। ক্ষোভগুলো যখনই রাস্তায় নেমে আসছিল, বিশেষ করে গার্মেন্টস, সে সময় ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছু একটা করা যায় কিনা। এই চিন্তাতে 3 মাস পেরিয়ে গেল। এরপর একে একে যখন সকল অ্যারেস্ট হতে থাকলো, আমিও নেত্রীর পরে, তখনই ২১২টা খুনের মামলায় আমিও আসামি হয়ে গেলাম। তখন আর বসে থাকার কোনো উপায় নেই। এই অবস্থায় অনেকে বলল, আবার এখান থেকে অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি।